এভরিওয়ান, কেমন আছি সবাই? তো রাত 12টার দিকে দেখো বর আমাকে সারপ্রাইজ দিয়ে নিয়ে গেল ছাদে। তো বছর কিন্তু সেইভাবে কিছুই সাজানো হয়নি, শুধু কেক কাটিংটাই করব। আর তারপর দেখো বর আর কি করেছে তোমরা সবটাই ব্লগে দেখতে পাবে, কন্টিনিউ দেখো। রাত 12টার দিকে দেখো বর কিন্তু কতগুলো ফটকা নিয়েছে সেটা ফাটানোর জন্য আমার জন্মদিন উপলক্ষে। আর পাড়ার মানুষের তো অলরেডি ঘুম ভাঙিয়ে দিয়েছিল এত ফটকার আওয়াজ। এক একজনের এক এক ভাবনা। তো একজন ভাবছে চোর এসেছে গেটে, মানে পটকাগুলো যেহেতু ছিটে ছিটে পড়ছে সেই জন্য। আর আরেকজন ভাবছে যে এত রাতে বিয়ে বাড়ি কোথা থেকে এলো। তো এই হচ্ছে পাড়ার মানুষের ধারণা। তারপর সকালবেলা সবার কাছে মানে জানতে পারে আর কি যে আমার জন্মদিনও ছিল, তার জন্য বর ফটকা এনেছিল। তো যাই হোক, তারপরে দেখো আমি কেক কাটিং এখানে শুরু করে দিয়েছি। আর ফুলের তোড়াটা বর আমাকে দিয়েছে। আর কেমন লাগছে বলো। আর দেখো এই হচ্ছে আমার হারটা, যেটা শাশুড়ি আর বর মিলে। তো এখানেই শেষ না, সকালটা হতে দাও, কারণ এই বছর বাড়িতেই যাব, সেই বাড়িতেই আর কি জন্মদিন পালন হবে। দেখো বাড়িতে কিন্তু অলরেডি আমি চলে এসেছি রেডি সেডি হয়ে। আর আসার ব্লগটা দিতে পারিনি কারণ হাতে অনেক জিনিসপত্র ছিল, নববর্ষের বাজারটা ছিল। তো মা সকাল থেকে উঠে অনেক কিছুই রান্না করেছে আর জয়সী জোগাড় করে দিচ্ছে। চলো সাদা ভাত, এটা মাছের মাথাতে লাউয়ের ঘন্ট, ছোট মাছের চচ্চড়ি, কাঁঠাল চিংড়ি, ডিমের বড়া, মাছের ডিমের বড়া বলো, মাছের ডিমের বড়া, এটা চিকেন পকোড়া, সালাদ, ডাল, সর্ষে পাবদা, চিকেন কষা, তারপর 5 রকমের মিষ্টি, এটা হচ্ছে দই, পায়েস, কেক আর হলো মিষ্টি। তো মেনুটা তোমরা শুনতেই পেলে। তো দেখো এখন খাওয়া দাওয়াটা আমি শেষ করি, একবারে কিন্তু এতটা খেতে পারিনি। আমি খেতে বসে পড়েছি, এখন বরকে মা খেতে দিয়ে দিয়েছে। তো বর এখন শুরু করছে। আর মারা দেখো এখানে মিস্ত্রি এসেছে, তো মিস্ত্রির জন্য খাবার পাচ্ছে। তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন জয়সী আমার থালে বসে পড়েছে আর কি। তো বাদ বাকিটা জয়সী শেষ করবে। মা আর জয়সী এদিকে বসে পড়েছে। আর ভাই দেখো এসে থেকে বলছে আগে কেক কাটে, কারণ মিমিকে কেক খাওয়াবে, তাই জন্য। দেখো তারপর আমি কেকটা কাটি। কেকটা দেখতে কতটা সুন্দর বলো তো। একে একে ভাইকে, বরকে, মাকে, জয়সীকে সবাইকে খাইয়ে দিই। তারপর আসতেও তো হবে আবার। আর একটা জিনিস খেয়াল করেছো, কেকের কালার আর আমার কুর্তির কালার একদম সেম টু সেম। এরপর কি চলো ভাতের পর্ব শেষ করে এরপর চলে আসলাম সব রকমের মিষ্টির পর্বে। তো মার হাতে বানানো পায়েস, সেগুলো টেস্ট করছি। মিষ্টি, তারপরে দই, তারপরে চকলেট অনেক কিছুই রেখেছে। তো সেগুলো এক এক করে সব টেস্ট করি। এরপর দেখো এখানে আমুল কুল ছিল, চকলেট, আপেল ছিল, আমিত্তি ছিল। আমিত্তিটা খেয়েছি আর বাদ বাকিটা একদম বাড়িতে নিয়ে চলে আসবো, কারণ একদম পেটটা এতই ভরে গেছে কি আর বলবো। তো চলো বাড়িতে চলে আসলাম। এরপর দেখো সন্ধেবেলা শাশুড়ি মা করেছিল পায়েস। আমার ওই বেলা খেয়েছিলাম চিনির পায়েস, আর এই বেলা খেয়েছি গুড়ের পায়েস। তো এখানে পায়েসটা খেয়ে জন্মদিনের দিনই আবার জন্মদিন খেতে আসলাম প্রীতমের ভাই পিকলু। পায়েসটা শেষ করে তারপর চলে এসেছি পিকলুদের বাড়িতে, মানে প্রীতমদের বাড়িতে। তো এখন বসে পড়েছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে মনে চলো টাটা, দেখা হচ্ছে ব্লগে। जो तेरे तक ना जाए उस रास्ते को छोड़ दूं, हर ख्वाब मेरा उम्मीद मेरी मैं तुझसे जोड़ दूं, सब रिश्ते ना